हमारा कुरान है कायनात की सबसे अजीम किताब। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। আজ আমরা ছোট্ট দর্শে একটি বিষয় আলোচনা করব, যেটি সমসাময়িক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। বর্তমান সরকার তিনি ভাস্কর্য তৈরি করতে চাচ্ছেন এবং এ বিষয়ে ওলামায়ে কেরামগণ তারা তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়ার বিভিন্নভাবে জানিয়েছেন। যদিও সরকার সেটি বিবেচনা করুক আর না করুক, আলেমদের দায়িত্ব এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সমস্ত ধরনের ওলামায়ে কেরামগণ এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেছেন। যদিও কিছু ব্যক্তিবর্গ এর বিপরীত মতামত দিয়েছেন, তবে তাদের যেই ভুল ব্যাখ্যা আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা ইসলামের দৃষ্টিতে মূর্তি এবং ভাস্কর্য বিষয়ে কিছু কথা বলবো। তার আগে আমরা আমাদের আপন জায়গা থেকে আমরা নসিহত করতে পারি যে যদি তারা তাদের কল্যাণ মনে করেন মৃত ব্যক্তিদের নামে, কারণ এটি এমন একটি নেটওয়ার্ক, এমন একটি কমিউনিকেশন যে আমরা যা খুশি তাই করব আর তাই যে তাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসালে সওয়াব অর্থাৎ মৃত্যু ব্যক্তির জন্য কল্যাণময় কোন ধরনের কাজ, কোন নেটওয়ার্কিং সিস্টেমে তারা তাদের কবরে সওয়াব পৌঁছবে, তাদের মর্তবা মর্যাদা বৃদ্ধি হবে, যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। হুবহু ওই পন্থা এবং পদ্ধতির মাধ্যমে আপনাকে আমাকে কিছু করতে হবে। আর তা হলো যে যদি সরকার ভালো মনে করেন, প্রধানমন্ত্রী যদি তিনি মনে করেন, তাহলে তার উচিত হবে ইসলামের দৃষ্টিতে হাদিসের মধ্যে যেভাবে করে তার পিতার ভালো যদি কিছু করতে চান, তিনি যদি মনে করেন যে আমি আমার পিতার জন্য কিছু করব, তাহলে উচিত হলো যে তাদের প্রয়োজনে শেখ মুজিবুর রহমান নামে মসজিদ বানিয়ে দেওয়া, বাংলাদেশে আনাচে কানাচে অথবা 10টা মসজিদ বানিয়ে দেওয়া যেতে পারে, যেই পয়সা ভাস্কর্যের জন্য ব্যয় হবে। আর ভাস্কর্য যদি তারা বানায়, এটি কপাল পোড়ার লক্ষণ হবে। আল্লাহ তাআলা তাদের ভালো কিছু করার তৌফিক দান করুক, ওলামায়ে কেরামের কথাকে হৃদয়ঙ্গম করা, রিয়েলাইজ করার তৌফিক দান করুক। যাই হোক, ওলামায়ে কেরামগণ তারা তাদের হক আদায় করবেন, এটাই স্বাভাবিক। কে শুনলো আর কে না শুনলো, ওমা আলাইনা ইল্লাল বালাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা বলেছেন ওমা আনতা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি জানিয়ে দেন। যাই হোক, আমরা সংক্ষিপ্তভাবে চেষ্টা করব এ বিষয়ে ইসলামের দৃষ্টিতে মূর্তি এবং ভাস্কর্যের ব্যাখ্যা। কোনো প্রাণীর মূর্তি নির্মাণ করা ইসলামী শরীয়তে কবিরা গুনাহ এবং হারাম। মূর্তি সংগ্রহ করা, মূর্তি সংরক্ষণ করা, মূর্তির বেচাকেনা করা সকল বিষয়ে কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। মূর্তি নির্মাণেরও বিষয়ও কুফরি। কেউ কেউ মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে বিধানগত পার্থক্য দেখাতে চান, এটা চরম একটা ভুল ব্যাখ্যা। ইসলামের দৃষ্টিতে মূর্তি এবং ভাস্কর্য উভয়টাই পরিত্যাজ্য, উভয়টাই একই ক্যাটাগরি, মুদ্রার এপিঠ ওপিঠ। কোরআনুল কারীমে থেকে যদি আমরা এই বিষয়টি দেখি, কয়েকটি আয়াতে দেখা যাবে যে প্রথম আয়াত সূরা হজ্জের মধ্যে যেখানে ফাজতানিবুর রিজসা মিনাল আওসান অজতানিবু কওলাজ জুর, মানে পরিহার করো অপবিত্র বস্তু এবং মূর্তি সমূহ এবং পরিহার করো মিথ্যা কথন, সূরা হজ। এই আয়াতে পরিষ্কারভাবে সব ধরনের মূর্তি পরিত্যাগ করার কথা বলা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা আয়াত আমরা যদি নেই, সূরা নূহের 23 নম্বর আয়াত, যেখানে একটি ঘটনা রয়েছে পিছনে, ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম। যাই হোক, সে বিষয়টি লম্বা হয়ে যাবে, আমরা সংক্ষিপ্তভাবে তৃতীয় আয়াতটি গ্রহণ করি, যেখানে সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। কারণ কোরআনুল কারীমে মূলত সূরা নূহের যেই ঘটনা এবং সহিহ বুখারীর মধ্যে একটি হাদিসের মধ্যে বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে ভালো মানুষের ভাস্কর্য বানানো হয়েছিল সূরা নূহের মধ্যে যে ঘটনাটি, আর সেখান থেকেই মানুষ বিভ্রান্ত হয়েছে। মনে রাখবেন, শুধু খারাপ মানুষই যে মানুষদেরকে বিভ্রান্ত করে তা নয়, পৃথিবীতে বহু বড় বড় নামি দামি ভালো ভালো এক্সেলেন্ট কোয়ালিটির মানুষও মানুষকে বিভ্রান্ত করেছে। এই কথাটি হয়তো অনেকের কাছে নূতন মনে হতে পারে, বহু ভালো ভালো মানুষ। এবং তার প্রমাণ হলো কোরআনুল কারীমে ওই আয়াত, সূরা নূহের 23 নম্বর আয়াত, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, 5 ব্যক্তির কথা বলা হয়েছে। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। কারণ কোরআনুল কারীমে 5 জনের নাম নেওয়া হয়েছে। এরা খুব উচ্চমানের বুজুর্গ, খুব অ্যাট দ্য টপ ক্লাসের এরা ভালো ব্যক্তি ছিল।
কিন্তু পর্যায়ক্রমে করতে 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 তাদের ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল এই সমস্ত ভালো ভালো ব্যক্তিদের। সহিহ বুখারীর 4920 নম্বর হাদিস। তো এরপরে আস্তে আস্তে মূর্তি পূজাই শুরু হয়ে যায়। তো কোরআন কারিমে মূলত ওই বিষয়টি বলা হয়েছে, হে আল্লাহ রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, হে রব এই মূর্তি এবং ভাস্কর্য অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 36 এবং সূরা নূহের 23 নম্বর 24 নম্বর আয়াতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সুতরাং কোরআন কারীম যে বিষয়গুলো ইঙ্গিত করেছে আমাদেরকে সে বিষয়ে সতর্ক থাকা, যে আসলে একটা ব্যক্তি একটা কাজ করলো, সে হয়তো ভালো উদ্দেশ্যে করেছে, কারণ ভালো ব্যাখ্যা তো যুক্তি এবং ভালো ব্যাখ্যা পৃথিবীর সব কালে সব মানুষ তাদের জ্ঞান বিবেক বুদ্ধি সুলভ বহু দিয়েছে এবং বহু মানুষ সেই কাজও করেছে। কিন্তু শরিয়াতে সেই ভালো বুদ্ধি আর ভালো বিবেক বা যুক্তি আর দর্শন কোনোটাই টিকে না। হোক না ভালো মানুষ, হোক না একেবারে এক্সেলেন্ট কোয়ালিটির একজন ব্যক্তি যার যার স্বভাব আলোচনা করা যেতে পারে, যার চরিত্রে কোনো কালিমা নেই, এমন ব্যক্তিও যদি কেউ দাবি করে আর যদি হয়েও থাকে, হওয়া তো সম্ভবই না একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, কারণ তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। কুল্লু বানি আদম খাত্তা, সমস্ত মানুষ ভুলভ্রান্তকারী। তারপরও শিক্ষার জন্য অথবা তার আদর্শ লালন ইত্যাদি যাই বলি না কেন, সবগুলো ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। তারই প্রমাণ হলো সূরা ইব্রাহিমের ওই আয়াত, যে হে আল্লাহ বহু ভাস্কর্য বহু মানুষ অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। তো পথভ্রষ্টতার একটা কারণ হিসেবে কোরআন কারীম এটাকে চিহ্নিত করেছে। আর হাদিসের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে এটি গ্রহণযোগ্য নয়। কোরআনের ভাষায় মূর্তি এবং ভাস্কর্য বহুবিধ মিথ্যার উৎস। কোরআন কারীমে বহু আয়াতে বিষয়টি সূরা আনকাবুতে বলা হয়েছে, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকা, তোমরা তো আল্লাহর পরিবর্তে উপাসনা করো অসার মূর্তির এবং তোমরা নির্মাণ করো মিথ্যা। সুতরাং মূর্তি এবং ভাস্কর্য যেহেতু অসংখ্য মিথ্যার উদ্ভব এবং এইদিকে মানুষকে ধাবিত করে, সুতরাং এগুলো থেকে স্পষ্ট করেই এগুলো পরিত্যাজ্য। এবং হাদিসেও স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বলেছেন। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিসে হযরত আমর ইবনে আবাসা থেকে তিনি বলা হয় যে তিনি বলেন যে নবীজি আমাকে প্রেরণ করেছিলেন যে মূর্তিসমূহ ভেঙে ফেলার, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলার। সহিহ মুসলিমে আরেকটি হাদিসে 969 নম্বর হাদিসে আবুল আইয়াজ আসাদি তিনি বলেন যে আলী ইবনে আবি তালেব আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, যে এবং বলেছিলেন যে আমি কি তোমাকে ওই দায়িত্ব দেব না যেটা আমাকে নবীজি দিয়েছিলেন, আর তা হলো যে তুমি সকল প্রাণীর মূর্তি কি করবে, বিলুপ্ত করে দিবে। সকল সমাধি সৌধ ধূলিসাৎ করে দেবে, ভূমিসাৎ করে দিবে। ভূমিসাৎ মানে মাটির সাথে মিশিয়ে দিবে। সকল উঁচু কবর, উঁচু স্মৃতিসৌধ, সকল প্রাণী মূর্তি কিন্তু বলেছেন, এটি সহিহ মুসলিমের হাদিস। সকল প্রাণীর মূর্তি, চাই সেটা মানুষের মূর্তি হোক, চাই সেটা গরুর মূর্তি হোক, চাই সেটা ঘোড়ার মূর্তি হোক, চাই সেটা যাই হোক না কেন, সকল প্রাণীর মূর্তিকে বিলুপ্ত করে দিবে। সকল সমাধি সৌধ তুমি ধূলিসাৎ করে দিবে এবং সকল চিত্র, এই জাতীয় চিত্রকে মুছে ফেলবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 969। তো অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বেশ কিছু হাদিস, মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিসে বলা হয়েছে যে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যে কোনো প্রাণী মূর্তি পাবে সেটা ভেঙে ফেলবে, যেখানে কোনো সমাধি সৌধ পাবে তা সেটি ভূমিসাৎ করে দিবে। কোনো মানুষের মৃত্যু হয়েছে তো তার চিহ্নের জন্য কোনো কিছু রাখা হয়েছে, সেটা উঁচু মাটি হোক, সেটা দালান হোক, সেটা মাজার হোক। মাজার তো একেবারে প্রথম পর্যায়ে, মানে সামান্য একটু উঁচু কবর হলেও সেটাকে মিশিয়ে দেওয়া হয়েছে, ভূমির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সেখানে আপনার কোথায় গির্জা আর গুর্জ কোনো কিছুই তো থাকবে না। এবং এই দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন এবং এটিও বলেছিলেন যে কেউ পুনরায় এই কাজ যাতে করে এই কাজ না করে, কারণ এটা যদি কেউ এই কাজ করে তাহলে আল্লাহ তাআলা যে নাজিল করেছেন দিনকে, সেই দিনকেই যেন অস্বীকার করা হবে। মুসনাদ আহমদের হাদিস নম্বর 657। তো এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে কোনো প্রাণীর মূর্তি ইসলামে পরিত্যাজ্য এবং বিলুপ্ত করাটাই হলো ইসলামের বিধান। আর এর নির্মাণ করা, ইসলামকে অস্বীকার করা
সম্প্রদায়ের বৈশিষ্ট্য। এর থেকে আর বড় কথা, হার্ড কথা আর কি হতে পারে? যারা মূর্তি আর ভাস্কর্য বা যাই কিছু বানাবে না কেন, এরা ইসলামকে অস্বীকারী সম্প্রদায়ের বৈশিষ্ট্য এরা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাওয়ারুন। এই মুসাওয়ারুনের ব্যাখ্যা সহিহ বুখারীর 5950 নম্বর। এর হলো ভাস্কর্য, চিত্রকর। ওই সব লোকদের অন্তর্ভুক্ত যাদের কিয়ামত দিবসে সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে। যারা এগুলো বানাবে সবচেয়ে কঠিন শাস্তি এদেরকে দেওয়া হবে। এগুলো কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনার আমার ব্রেন আমাকে ধোঁকা দিতে পারে, আমি মোল্লা মৌলবীর কথা শুনলে কি না শুনলে কি সেটা আপনার ব্যাপার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হবেই হবে, ঘটবেই ঘটবে। আপনার কপালে এই শাস্তি আসবেই আসবে, কারণ সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যা বলেছেন সত্য বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, ইন্না আসহাবা হাযিস সুওয়ারি ইউআযিবুনা ইয়াওমাল কিয়ামা, যে ওই লোকের চেয়ে বড় জালেম আর কে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার মতো ইচ্ছা করে। এটি হাদিসে কুদসি, সহিহ বুখারীর একটি হাদিস। এটি হাদিসে কুদসি, মানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কথা কি, যে ওই লোকের চেয়ে বড় জালেম কে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার ইচ্ছা করে। তাদের যদি সামর্থ্য থাকে তবে তারা সৃজন করুক, এবং একটি কণা, একটি শস্য কিংবা একটি জব, একটি গম আপনি বানাতে পারবেন, রিয়েল বানাতে পারবেন, চায়নার মতন প্লাস্টিকের কপি নয়। সারা পৃথিবীর মানুষ গবেষণা করেও তাদের চেষ্টা, শ্রম, তাদের সব কিছু ব্যয় করে একটা চাল, একটা গম বানাতে পারবে না। প্লাস্টিকের বহু কিছু বানাতে পারবেন, কিন্তু রিয়েলটা বানানো সম্ভব নয়। যাই হোক, সহিহ বুখারীর বিখ্যাত ভাষ্যকার হাফেজ ইবনে হাজার তিনি এই বিষয়ে তার লিখিত ওই আয়াতের অর্থ হলো যে ভাস্কর্য এবং চিত্রকর সর্ব অবস্থাতেই হারাম কাজের মধ্যে লিপ্ত। আর যে এমন কিছু নির্মাণ করবে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ, কারণ সে আল্লাহ তাআলার মানে স্রষ্টার সামঞ্জস্য বানিয়েছে। ফতুল বারীর মধ্যে 10/397 নম্বরে বিষয় উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই হাদিস বর্ণনা করা হয়েছে যে ভাস্কর্য এবং চিত্রকরদের কিয়ামত দিবসে আযাবে নিক্ষেপ করা হবে, এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে যে যা তোমরা সৃষ্টি করেছিলে তার মধ্যে প্রাণ দাও, ওয়ালিয়াখলুফু হাব্বাতান আও লিয়াখলুফু শাইরা আমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু খালকান কা খালকি, যে তোমরা আমার মানে কিয়ামতে তাদেরকে আযাবে নিক্ষেপ করা হবে এই কারণে যে তোমরা তো আমার মতন, আমার সৃষ্টির মতন সৃষ্টি করেছিলে, এবার তার মধ্যে প্রাণ শক্তি পারলে দাও। সহিহ বুখারী হাদিস নাম্বার 7557, 7558, দুটি হাদিস এক জায়গাতে। তো আপনি ভাস্কর্য বানান, তোর রুহুটাও দিয়ে দেন পারলে, যদি এত ক্ষমতা থাকে। পিতল দিয়ে, লোহা দিয়ে, ম্যাটেরিয়াল দিয়ে আপনি ভাস্কর্য বানিয়েছেন একেবারে হুবহু দেখতে, তো রুহুটাও পারলে দিয়ে দেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে কেউ দুনিয়াতে কোনো প্রতিকৃতি তৈরি করবে, কিয়ামত দিবসে তাকে আদেশ করা হবে সে যেন তাতে প্রাণ সঞ্চার করে, অথচ সে তা করতে সক্ষম হবে না, এবার আযাবের স্বাদ ভোগ করতে থাকবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5963। সহিহ বুখারী হাদিস নম্বর 5963। প্রাণ সঞ্চার করতে বলা হবে, পারবে না। কিভাবে পারবে? সহিহ বুখারী আরেকটি হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ ভক্ষণকারী এবং সুদ প্রদানকারী এবং উল্কি অঙ্কনকারী এবং উল্কি গ্রহণকারী এবং প্রতিকৃতি বানানোকারী, মানে ভাস্কর্য বানানো বা ভাস্কর বা চিত্রকর, এদের উপর লানত করা হয়েছে। নবীজির লানত, এমন কাজ করেন যেটা নবীজির লানত, আল্লাহর লানত। নবীজির লানত মানে আল্লাহর লানত। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি আয়াতের মধ্যে আলেমদেরকে পর্যন্ত মানে এত বড় মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ, কোরআনুল কারীমে এই আয়াতটা যথেষ্ট। যদি ওই আলেম, যে সমস্ত আলেম কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবেন, আয়াতটি হলো শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, সূরা আলে ইমরানের আয়াত। এখানে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলম, ফেরেশতাদের কথাও বলেছেন, এরপরে উলুল ইলম মানে আলেমদের কথা বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ একটা জিনিসের সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ এক এবং একক, সত্য
তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এই সাক্ষীর মধ্যে ফেরেশতাদেরকে আনা হয়েছে এবং সাথে সাথে আলেমদেরকে আনা হয়েছে। এর থেকে বড় মর্যাদা আলেমদের জীবনে কোরআনুল কারীমের এই আয়াতের থেকে বড় কোনো আয়াত, বড় কোনো শ্রেষ্ঠত্ব মর্যাদা আলেমের জন্য আর প্রয়োজনীয়তা নেই। বড় সার্টিফিকেট এটি যে আল্লাহ তাআলা আলেমদেরকে এখানে সম্মান দিয়েছেন, যারা কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবে। সুতরাং আপনি দাম দিলেন কি না দিলেন সেটা ডাজ নট ম্যাটার। আলেমদের দায়িত্ব হলো স্পষ্ট করে বলা, যারাই ভাস্কর্য নির্মাণ করবে কঠিন কবিরা গুনাহ হবে এবং এই জাতীয় ভাস্কর্য কুফরি পর্যায়ে নিয়ে যেতে পারে। আর এই জাতীয় মূর্তি এবং ভাস্কর্য বেচা কেনা হাদিসে স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে। সহিহ বুখারীর একাধিক হাদিসে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘর প্রবেশ করেছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বড় ফাতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের বাইতুল্লাহর বিভিন্ন প্রতিকৃতি দেখলেন, তখন তা মুছে ফেলার আদেশ দিলেন এবং সেই প্রতিকৃতিগুলো মুছে ফেলার আগ পর্যন্ত তিনি এই কাবা ঘরেই প্রবেশ করেননি, মানে আগেই সেগুলোকে মুছিয়ে দেওয়া হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মুছিয়ে দেওয়া হয়েছে সেগুলো। তারাও প্রতিকৃতি করেছিল। যারা আর্ট কলেজে পড়ে এখন তারা মানুষ দেখে যেমন আর্ট করে, ওই কালেও মানুষ এরকম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের এক ধরনের কাল্পনিক আকৃতি, মরিয়ম আলাইহিস সালামের কাবা ঘরের ভিতরে তারা এই জাতীয় ভাস্কর্য, জাতীয় চিত্রাঙ্কন করেছিল। ওইটা চিত্রাঙ্কন ছিল। তো চিত্রাঙ্কন হোক, ভাস্কর্য হোক, সবগুলো এগুলো মূর্তি। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়তেছিলেন আর বাড়ি মারতেছিলেন তার হাতের ছড়ি দিয়ে, ভেঙ্গে চুরে একাকার একেবারে সব মুছে ডুছে সব। কারণ কিছু মূর্তিও ছিল, কিছু প্রতিকৃতিও ছিল। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, আর মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈলের আয়াত নবীজি পাঠ করতেছিলেন আর সব মিটিয়ে ফেলেছিলেন। সুতরাং কোথায় আপনার জ্ঞান, কোথায় আপনার কি করতেছেন? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ভেঙ্গে দিতে এসেছেন এবং মুছে দিতে এসেছেন, সেখানে আমি নবীর উম্মত দাবি করব আর আমি এগুলো বানাবো। সুতরাং স্পষ্ট কথা, কেউ শুনলো আর না শুনলো, কোরআন এবং সুন্নাহর কথা আমরা বলেছি। কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিধান, মূর্তি ভাস্কর্য নির্মাণ, সংগ্রহ, সংরক্ষণ এগুলো অবৈধ, এ হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হাদা মিনাল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।